যশোরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শার্শা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত। সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে যশোর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ অক্টোবর ২০২৫ বেলা ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন, নেতৃবৃন্দ মোহাম্মদ গোলাম কুদ্দুস, রেজাউল করিম, মনিরুল ইসলাম, অধ্যাপক শামসুজ্জামান সহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য কর্মীবৃন্দ। বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন। কোনো মানুষ নিহত হবে না, আর এই ১২,৬৫,০০,০০০ মানুষের প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে। বর্তমান যে পদ্ধতি আছে 50% ভোট মূল্যায়িত হয়, 50% অপচয় হয়, তাই তো? আর এটা 100% ভোট মূল্যায়িত হবে। ১২,৬৫,০০,০০০ মানুষের ভোট মূল্যায়িত হবে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ দাবি করছি এবং তার ভিত্তিতে একটি গণরায়, একটি গণভোটের আহ্বানের পক্ষে আমরা কথা বলছি। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আজকের সেই প্রত্যাশা পূরণের জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পদ্ধতি চালু সহ যে ৫ দফা দাবি আজকে জাতির সামনে পেশ করেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।